আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ। দর্শক, পবিত্র মাহে রমাদান চলছে। কতটুকু আমরা ইবাদত করতে পারছি, কতটুকু গুনাহ মাফ করতে পারছি, আর কতটুকু নেক আমল করতে পারছি। যার যার ইবাদত কিন্তু তার, যার যার আমল তার, যার যার কবর কিন্তু তারই সামলাতে হবে। আমার কবরে আমার মা যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না। দুনিয়ার সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। সেটা কিন্তু আমরা করোনাকালীন সময়ে আমরা দেখেছি। কবরও কিন্তু সেই নিঃসঙ্গ জায়গা। যেভাবে এসছি একা, আবার দুনিয়ার জমিন থেকে একেই কিন্তু যাব, একেবারে খালি শূন্য হাত নিয়ে। এজন্য আসুন, পবিত্র মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে পশুত্ব মনোভাব যাতে আমরা বিতাড়িত করি, আমরা যাতে সহিংসতা এবং নৈরাজ্য যাতে আমরা না করি, সংঘাত প্রতিশোধ এই বিষয়গুলোকে যাতে আমরা কখনো অগ্রসর আমরা ভূমিকায় না রাখি, বরং এগুলোকে আমরা পেছনে আমরা যাতে ঠেলে দিয়ে ফেলে দিয়ে সামনে যাতে আমাদের মনুষ্যত্ব নিয়ে আলোকিত মানুষ হয়ে যাতে আমরা অগ্রসর হতে পারি, এটাই কিন্তু পবিত্র মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দর্শক আসুন, মনটা নরম করে আমরা একটু ইস্তেগফার পাঠ করি, দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মা বাবার কথা স্মরণ করে তোমার শহীদ দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি তো আমাদেরকে কোরআনুল কারীমের দোয়া শিক্ষা দিয়েছো। শৈশবে যেমনিভাবে মা বাবা আমরা যখন খেতে পারতাম না, খাবারের ব্যবস্থা করেছেন, আমরা কোনো কিছু ব্যবহার করতে পারতাম না, নিজের চাল চলন কিছুই আমরা বুঝি না পারি না, তখন মা বাবা আমাদের সব কিছু করেছে। রব্বুল আলামিন, মা বাবার প্রতি আমরা খুশি হয়ে দোয়া করছি, কবরের জিন্দিগানিতেও আমাদের মা বাবারে তেমনি এইভাবে তুমি লালন পালন করো, যেমনি এইভাবে আমাদেরকে মায়া করে মা বাবা শৈশবে লালন পালন করেছে। মাবুদ, তোমার হাবিব পবিত্র মাহে রমাদানে মিম্বারে যখন উঠছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, নবীজি যখন মিম্বারে উঠছেন, যে তার মা বাবাকে পেল, গুনাহ মাফ করাতে পারলো না, মা বাবার খেদমত করতে পারলো না, তার উপর অভিশাপ বর্ষিত হোক। নবীজিকে বললেন আমিন বলুন। নবীজি বড় মনে কষ্ট নিয়েও বলছেন আমিন, কারণ উম্মতের প্রতি গজব হবে, নবীজি এটা সহ্য করতে পারেন নাই। রব্বুল আলামিন, আমরা বুঝতে পেরেছি এই হাদিসের মাধ্যমে মা বাবার খেদমত না করলে তোমার পক্ষ থেকে গজব হয়। আল্লাহ, আমাদের প্রত্যেকটি সন্তানকে সেভাবে বুঝ পয়দা করে দাও। পবিত্র মাহে রমাদানে মা বাবার যাতে জীবিত আছেন, একত্রে ইফতারি করার মতন সেই সুযোগ সৃষ্টি যাতে হয়, নিজে যাতে সেভাবে চেষ্টা করি, সেই তৌফিক দান করো। আল্লাহ, শেষ পর্যন্ত সিয়াম সাধনার তৌফিক দিও। মরে যাব তবে ঈমানের সাথে আমাদেরকে কবুল করো। জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।